রাত্রের করছি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ 21শে জুলাই মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:20। তো আজ সকাল সকাল উঠে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমরা আমার একটা ফ্রেন্ড মিলে একটা রাইডে বেরোনোর প্ল্যান আছে। আমার নতুন বাইকটা কিনেছি, অলমোস্ট 2 মাস হতে যায়। 2 মাসে রোজ ভেবেছি প্রায় দিনই যে রাইডে বেরোবো করে নতুন গাড়িটা নিয়ে বেরোনো আর হয়নি, নতুন বাইকটা নিয়ে। তো আজকে একটু সময় পেয়েছি, কাজবাজের ফাঁকে নিজেকে একটু সময় দেওয়ার জন্য আর কি ছোট্ট একটা রাইডে বেরোতে চলেছি। আজকে আমরা যাব শ্যামনগর থেকে মায়াপুর। ডিস্টেন্স ওই 104-5 কিলোমিটার হবে। আপ ডাউন মিলিয়ে 210 কিলোমিটারের কাছাকাছি। আর সেখানে আমরা যাব, ঘুরবো ফিরবো, খুব মজা করব। তো আমার ফ্রেন্ড তার বাড়িতে আছে এখন সকালবেলা। তো এমনিতে আজকে একটু দেরি হয়ে গেছে, 7টার মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা। সো আর দেরি করব না, তাড়াতাড়ি তৈরি হয়ে নেব। আর কালকে রাত্রে তো ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, ব্যাগ গুছানো বলতে ব্যাগে কিছুই নেই, যেহেতু আমাদের থাকার কোনো প্ল্যান নেই। আজকেই যাব, আজকেই চলে আসব। তো ব্যাগে ছোটোখাটো জিনিস আছে, এই দেখো ঘড়ি, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, এইসব টুকটাক জিনিস আছে, এইগুলো নিয়েই আমরা যাচ্ছি। জলের বোতল এইসব। তো যাই হোক, বেশি দেরি করব না। এখন আমরা এখান থেকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো, আমার বন্ধুর বাড়িতে যাব। সেখান থেকে তাকে পিক আপ করে নিয়ে চলে যাব সিধা হাইওয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। সেখানে গিয়ে আগে তেল ভরবো গাড়িতে, তারপর আমাদের জার্নি শুরু করব আজকে শ্যামনগর টু মায়াপুর। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে একেবারে দেখা হচ্ছে সিধা পেট্রোল পাম্পে গিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টাটা। বন্ধুরা, সকালে স্নান করে মাকে প্রণাম করে তারপরে আমি আমার পার্টনারদের সাথে দেখা করে, যে আমার পার্টনাররা আছে তাদের টাটা বাই বাই বলে আমি বেরিয়ে পড়লাম আমার ফ্রেন্ডের বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখতেই পাচ্ছে, রাস্তায় রয়েছে আমার লালপরি দাঁড়িয়ে আছে, ইন্ডিকেটার দিয়ে আমাকে ডাকছে। সো বেশি দেরি না করে চলো আমরা বেরিয়ে পড়ি, বন্ধুর বাড়িতে যাই, তারপরে সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই বাই। এই যে এখন আমি চলে এসেছি আমার ফ্রেন্ডের বাড়িতে। আর এই যে আমার ফ্রেন্ড সকালবেলা 7টায় যাবে বলে বাবুকে ফোন করে পাওয়াই যাচ্ছে না। অবশেষে 8টার মধ্যে বলে রেডি হয়েছে, এতক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়িতে। এই যে এখন রেডি হয়েছে অবশেষে। এখন কটা বাজে? 8:20। 8:20 বাজে। ঠিক আছে, চলো আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি। এইখান থেকে সোজা একদম যাব, এখান থেকে যাবো হাই রোডে, আগে তেল ভরবো, তারপরে আবার ভিডিও হচ্ছে। ততক্ষণের জন্য টাটা করে দে, টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। দেখতে পাচ্ছেন সামনে বাসুদেবপুর থানা। এই যে এসপি পেট্রোল পাম্প থেকে আমরা তেল ভরলাম। আমার লালপরির তেল ভরা হয়ে গেছে। এবার আমরা বেরোবো পড়বে ব্যারাকপুর। কিন্তু আমরা ব্যারাকপুরের দিকে যাব না, আমরা যাব হচ্ছে এইদিকে কল্যাণী কাঁচরাপাড়া থেকে, ওই দিক থেকে আমরা ডান দিক থেকে নিয়ে যাব কৃষ্ণনগরের দিকে। ওয়েদার খুব একটা ভালো না, বৃষ্টি হতে পারে, রেনকোট কিছু তো আনা হয়নি। এই তো বন্ধু, ঠিক আছে চলো যাওয়া যাক, দেখি। এই যে আমাদের লালপরি,
এখানে যাই, যেতে যেতে রাস্তায় যেতে যেতে ভালো মুহূর্তগুলো সব শেয়ার করবো তোমাদের সাথে। সব রাধারানীর ইচ্ছা। চলো ততক্ষণের জন্য বাই বাই, টাটা, রাধে রাধে। বন্ধুরা, এখন হচ্ছে সময় 10:46। আমরা আছি 34 নম্বর জাতীয় সড়কে, এই যে দেখতে পাচ্ছ। এই সামনের দিয়ে গিয়ে বাঁদিকে চৌগাছা মোড় আছে, চৌগাছা মোড় থেকে বাঁদিকে চলে গেলেই আর 10 কিলোমিটার মায়াপুর। আর এখানে এই যে আমার বন্ধু চা হচ্ছে, দীর্ঘ অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, গাড়ি চালানোর পরে এই যে এখন হালকা করে লাল চায়ে চুমুক দিচ্ছি। সকালের ব্রেকফাস্টটা কখন হবে? মন্দিরের সামনে গিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা করবো। চাটা খুব ভালো, সুন্দর বানিয়েছে। আর এই হচ্ছে ভিউ। তার মধ্যে আরও লেট হচ্ছে কারণ জায়গায় থেকে থেকে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল, এখন আবার রোদ্দুর দেখাচ্ছে, নীল আকাশ। এখন চায়ে চুমুক দিই। চাটা কড়া পাখের চা আছে, সেই স্বাদ, সেই স্বাদ। এখান থেকে আর 10 কিলোমিটার, তাই তো? 10 কিলোমিটার হবে। আমরা চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আমরা আবার রাইড শুরু করবো। বন্ধুরা, এখন আমরা আছি চৌগাছা মোড়ে। দেখতে পাচ্ছ কিরকম বৃষ্টি হচ্ছে। এমনিতেই দেরি, তার উপর আরও দেরি। এই নিয়ে 3বার দাঁড়ালাম বৃষ্টিতে। এবারের বৃষ্টিটা অঝরে হচ্ছে। আর এই যে এটা দেখছি চৌগাছা মোড়, এই মোড় দিয়ে বাঁদিকে চলে গেলে মায়াপুর, আর সোজা চলে গেলে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, সোজা চলে যাচ্ছে মালদা। আর এইদিকে আছে কৃষ্ণনগর, ওই পাশে চলে গেলে কৃষ্ণনগর। দেখো বন্ধুরা কিরকম মেঘ করেছে আর বৃষ্টি কেমন হচ্ছে। দেখা যাক বৃষ্টি কখন কমে আর কতক্ষণে আমরা পৌঁছাতে পারি।
হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুর মন্দিরে। আর এটা হচ্ছে প্রবেশের গেট। দাঁড়াও, এই দেখো মায়াপুর মন্দির, আর এটা হচ্ছে প্রবেশদ্বার। আর এই যে মন্দির, এটা নতুন মন্দির, আর পুরনো আগের মন্দিরটা ওই পাশে আছে। চলো আগে ঢুকি, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মায়াপুরের নতুন মন্দির, যেটি এখনো নির্মাণ কাজ চলছে, এখনো সম্পূর্ণ হয়নি। এই যে পাশে দেখতে পাচ্ছ, কাঠ কথা ভবনে জিজ্ঞেস কর। তা আমরা সবার আগে আগে এসে আমরা কুপনটা কেটে নেব মহাপ্রসাদে। এই যে এখানে কুপন কাউন্টার আছে, এখান থেকে কুপনটা আগে কেটে নেব, কারণ 1টা বেজে গেলে কুপন আর দেওয়া হয় না। তোমরা মায়াপুরে আসলে সবার আগে প্রসাদের কুপনটা কেটে নেবে, কারণ এটা 1টা বেজে গেলে তারপরে আর কুপন পাওয়া যায় না। আর কুপনটা কাটবে তোমরা এই যে একদম মেন গেট দিয়ে ঢুকবে, ঢুকেই সামনে পরপর 4টে কাউন্টার আছে। গদা ভবন, নামট্য ভবন, গীতা ভবন, আর এই পাশেরটা আছে হচ্ছে তোমার সুলভ ভোজনালয়। 4টে আলাদা আলাদা মেনু, আলাদা আলাদা রেট। এই ভোগের কাউন্টার থেকে আগে তোমরা কেটে নেবে। এখন দেখতে পাচ্ছ সবাই, মায়াপুরে অঝরে বৃষ্টি হচ্ছে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি থ্রিডি শো যেখানে হয় সেখানে। এই যে টিকিট কেটে নিয়েছি, পার পার্সন 40 টাকা। তো শো এখন শুরু হবে, কিন্তু যাবো কীভাবে, এত জোরে বৃষ্টি হচ্ছে। দেখো অত জোরে বৃষ্টি নেই, এখানে আধ্যাত্মিক শো হয় চৈতন্য মহাপ্রভুর ওপরে, থ্রিডি শো। তোমাদের দেখাবো, ভেতরে আগে যাই, বৃষ্টিটা একটু কমুক। বৃষ্টি तो समझदार है, इसको दर्द देने से आपको क्या प्राप्त हो? जिसे सही और गलत का ज्ञान है उसे तो समझाया जा सकता है, किंतु ये तो बच्चा है, इसे दर्द देना उचित नहीं है। मुझे क्षमा करे ब्राह्मण जी। दुखी मत रहिए प्रभु, चिंता न करें। घर में जो भी फलाहार रखा है वही ले आइए, मैं अपने गोपाल को वही भोग। বন্ধুরা, এর ভেতরে যেখানে এই টিভি শোটা চলছে আর কি, এখানে ভিডিও করা আর ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাও আমি লুকিয়ে চুরিয়ে যতটুকু পেরেছি তোমাদের জন্য চেষ্টা করেছি দেখানোর। আর এই বৃষ্টির জন্য আমরা এই থিয়েটারে, আমি আর আমার ফ্রেন্ড ছাড়া আর কেউই ছিল না। হ্যালো বন্ধুরা, দেখতে পারলে শো এখানে হলো। এই যে এখানে তখন বৃষ্টি পড়ছিল বলে দেখাতে পারিনি। এটা হচ্ছে এক্সিট গেট, আর এটা হচ্ছে এন্ট্রি গেট। থ্রিডি শো হয় এখানে। এক্সিট। এখানে বন্ধুরা যাওয়ার আগে কিন্তু জুতো খুলে যেতে হয়, জুতো
জুতো রাখার ব্যবস্থা আছে এখানে, সব জুতো রেখে তারপর ভিতরে যেতে হবে। শোটা তো তোমাদের দেখালাম আমি। এখন বৃষ্টিটা একটু কমেছে, তো আমরা আগে খেয়ে নেবো। আমাদের কুপন কাটা আছে, আমি কি আগে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে। এখন আমরা আছি গদা ভবনে, আর এই যে আমাদের পার্টনার, ওর এখন প্রচুর খিদে পেয়ে গেছে, ও কথা বলতেই পারছে না। আর এই যে হচ্ছে গদা ভবন, আমরা 90 টাকার কুপন কেটেছিলাম। 90 টাকার কুপনে দিয়েছে হচ্ছে পায়েস, একটা বেগুনি, ভাত, ডাল, আলু পটলের তরকারি, আর এটা কি মাটার পনির। মাটার পনির এটা 90 টাকার কুপন, আনলিমিটেড খাবার, লাগলে আবার নিতে পারবে। তো এখন বন্ধুরা খুব জোর খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই তারপরে কথা হবে। হেভি টেস্ট, সুস্বাদু খাবার, খুব সুন্দর, হেভি। বললো তো লাগলে দেবে। ঠিক আছে, আগে আমরা খেয়ে নিই তারপরে দেখছি। প্রভুর প্রসাদ, স্বাদ তো হবেই ভালো। তারপর বন্ধুরা পুজো ভেবেছে খাওয়া দাওয়াটা সেরে নিই দুপুরে, তারপরে আবার দেখা হচ্ছে। তখন জন্য বাই। গোশালার যে জায়গাটা আছে, রাস্তাটা, এটা কিন্তু মেন মন্দির থেকে অনেকটা দূরে, অনেক দূর। এখানে আসার জন্য টোটো অটো পাওয়া যাবে, বা এরকম গরুর গাড়িও পাওয়া যায়। বলদ বলে জানিস তো? হ্যাঁ, গরু বলদ যাই হোক, শিং দেখো বন্ধুরা কত বড়। আর এরকম এরকম গরুর গাড়ি পাওয়া যাবে, গরুর গাড়ি আছে, নতুবা টোটো আছে, সেগুলো করেও তোমরা আসতে পারো। পায়ে হেঁটেও আসতে পারো, পায়ে হেঁটে আসলে অনেকটা দূর পড়বে, কারণ রাস্তা অনেকটা প্রচুর, মেন মন্দির থেকে অনেকটা ভেতরে আসতে হয়। এখন বাজে হচ্ছে দুপুর 3:30, 3:30 তো। এখন আমরা আছি মায়াপুরে গোশালায়। এই যে এখানে গোশালা দেখতে পাচ্ছ, তা আমরা এখন যাব গোশালার দিকে, আর তোমাদের দেখাবো নন্দী মহারাজদের। আমরা এখান থেকে এখন গোশালার দিকে প্রবেশ করছি। গোশালায় যাওয়ার আগে এখানে জুতো পরে যাওয়া যাবে? হ্যাঁ, সবাই তো যাচ্ছে। চলো চলো, তাহলে আমরা এটা গোশালা দিয়ে ঘুরে আসি। দেখো বন্ধু, এখানে কত বড় বড় গরু। এখানে গরুগুলো কিন্তু নর্মাল গরু না, আমাদের সব জায়গায় যেরকম গরু দেখা যায় সেরকম গরু না। এখানে গরুগুলো অনেক বড় বড়, আর শিংগুলো দেখো। জয় নন্দী মহারাজ। দেখো বন্ধুরা কত গরু। এই যে নন্দী মহারাজকে দেখা গেছে, দেখো কত বড়। জয় নন্দী। দেখো বন্ধুরা, দু সাইডেই গরু, এই সাইডেও গরু রাখা, এই সাইডের হলেও গরু রাখা, ওই দিকেও আছে আরো গরু। এই যে এতগুলো যে গরু, মানে এতগুলো যে নন্দী মহারাজ বা আমাদের গোমাতাকে দেখতে পাচ্ছেন, এদের পার ডে খাওয়া খরচ 56,300 টাকা, ওখানে সব দেওয়া আছে। কতগুলো আছে গরু?
কতগুলো আছে এগুলো তো সেটা গোমাতা। বলা যায় না। অনেক অনেক রয়েছে আর এদের পার ডে খাওয়া খরচ 56,000, 56,300 টাকা পার ডে আচ্ছা 56,300 টাকা পার ডে খরচ। এই যে দুটো গরু দেখছো, এই দুটো টোটালি ভিন্ন প্রজাতির গরু। বন্ধুরা এই গরুটা দেখো, বডিটা কত বড়, কিন্তু মাথাটা ছোট আবার শিংটা বড়। আর এই গরুটা দেখো, বডিটাও বড় কিন্তু আবার শিং নেই। এখানে নানান প্রজাতির, পুরো চত্বরটা মিলিয়ে নানান প্রজাতির গরু আছে, ভিন্ন ভিন্ন প্রজাতির গরু সব, যেগুলি আমাদের ওইদিকে সচরাচর দেখতে পাবে না। এখানে সব জাতের গরু আছে মোটামুটি। বন্ধুরা গোশালা থেকে ঘুরে আসার পরে কিছু ভালো মুহূর্তের ফটো ক্যাপচার করে নিলাম। হরে কৃষ্ণ। ভেতরে গেলে হেভি সুন্দর দেখতে পাচ্ছি ও না না না, ওই ভেতরে এখন যাবো না। বন্ধুরা তোমরা এই মন্দিরের পাশে আসলেই দেখতে পাবে এরকম সারি সারি লাইন দিয়ে অজস্র দোকান আছে, যেখান থেকে তোমরা তোমাদের পছন্দের সব রকম জিনিস কেনাকাটি করতে পারো। খেলনা থেকে শুরু করে যাবতীয় জামা কাপড় সবই এখানে পাওয়া যায়। এছাড়া বন্ধুরা মন্দিরের বাইরে রাস্তার দুধারেই অজস্র এরকম দোকান তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা বাড়ির জন্য কেনাকাটি করতে পারো। এবং এখানে তোমার বাস সার্ভিস বলো, টোটো সার্ভিস বলো, সব কিছু অ্যাভেলেবেল, তোমাদের কোনো সমস্যা হবে না যাতায়াতের ক্ষেত্রে। আর আমরা বৃষ্টির জন্য এখানে সেইভাবে আর ভিডিও করতে পারিনি। এখান থেকে আমরা একদম চলে গেছিলাম ডাইরেক্ট কৃষ্ণনগর মাদ্রাসাটে, যেখানে আমরা রাত্রিবেলা ডিনার করেছিলাম। তো গাইস একবারে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে কৃষ্ণনগর মাদ্রাসাটে।
মটন সাওয়া স্যুপ কেমন কেমন টেস্ট করবো। টেস্ট কর ভালো ভালো না খুব ভালো সুপার কেমন ফিশ ফ্রাইটা ভালো টেস্ট ফার্স্ট ক্লাস ভাই কেমন আইসক্রিমটা সুপার 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 ডুপার না এখানে খাওয়া দাওয়া কিরকম সত্যি একদম সত্যি, একদম এই ক্লাস, মন থেকে বলছি একদম ভালো ভালো সব কটা খাওয়া। ব্যবহারে ভালো জয় তাহলে আজকের মতো নীতি নাকি এখানে নিজের মধ্যে এই বাইরে একটা ভিডিও করবো, ওইটাই শেষ। ঠিক আছে এটা কি প্রিমিয়াম লঞ্চ নাকি? এই জায়গাটা ফাঁকা ফাঁকা বেশ। আমরা এখন মাদ্রাসা থেকে ডিনার করে এই এখন বেরালাম সবে বাইরে। এখন আর বেশি দেরি করবো না বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় প্রায় রাত 10টা বাজে আর আমাদের পৌঁছাতে হবে এখনো প্রায় 78 কিলোমিটার, প্রায় 80 কিলোমিটার প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি। তো বন্ধুরা আমরা আর দেরি করবো না। এই যে আমাদের চ্যাম্প নিয়ে আমরা যাচ্ছি চ্যাম্প নয়, এটা হচ্ছে আমার লালপরি। লালপরি আচ্ছা একটা ছিল হচ্ছে আগের যে গাড়িটা ছিল তার নাম কি ছিল? চ্যাম্প মহারাজ। মহারাজ আর এর নাম রেখেছি আমরা লালপরি। লালপরি এখন অব্দি খুব ভালো সার্ভিস দেওয়া স্বাভাবিক, 400 সিসির গাড়ি, সার্ভিস তো দেবে অবশ্যই। যাই হোক বন্ধুরা, এখন রাত অনেক হয়ে গেছে, 10টা বাজে, আমাদের এখন বাড়ি পৌঁছে 11:30 12টাও বাজতে পারে, তারও বেশি হতে পারে। কারণ রাত্রিবেলা আবার বৃষ্টি আসছে, রাত্রিবেলা আস্তে আস্তে তো রাইড করবো অবশ্যই, কারণ যেমন জ্যামও হতে পারে, বড় গাড়ি চলছে, লরি চলছে, সবই চলছে। তো বন্ধুরা বেশি দেরি করবো না, আমাদের এই শ্যামনগর টু মায়াপুরের যে পুরো ব্লগটা ছিল, ব্লগটা আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ দাদা, আশা করছি সকলে ভালো লাগবে। আর আমার যে পেজটা আছে, পেজটাকে সবাই লাইক ফলো শেয়ার করে নেবেন। তো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। গুড নাইট। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।